হ্যালো গাইস, আজ আমি বাড়িতে বসেছিলাম। প্রহ্লাদ ফোন করলো, ফোন করে বলছে একটা বাড়িতে সাপ বেরিয়েছে, গোমা সাপ, সেটাই দেখাতে নিয়ে যাব। গোমা সাপ, এই তো চলে এসেছি আমি। গোমা সাপের কই, আমাদের এলাকায় গোমা সাপ কই ঘুরবে। এই তো এই বাড়িতে কাজ হচ্ছে। হি হি হি, গোমা সাপ মোটা দেখে গোমা সাপ এখানে ঢুকে গেছে। এই সাবধানে, তাহলে ঢুকলো কোথায়? ওই তো এই বস্তার ফুটা দিয়ে ঢুকে গেছে এদিক দিয়ে। তো গাইস, সাপ তো দেখা গেল না। এদিকে বাড়ায় আসতে পারে, দেখি এদিকে সাপটা না এদিক দিয়ে খুব ঘুরে বেড়ায়। আমি ওই কোনায়, ওই তো আমাদের ওই কোনায় বাড়ানোর সময় দুইবার দেখছি। আমাদের এখানে বন্যা হচ্ছে, বন্যার জন্য সাপের সমস্ত বাসা গর্ত বন্যার জল ঢুকে ডুবে গেছে, যেই কারণে সাপ আমাদের পাড়ার ওপর উঠে এসেছে। তার জন্য এই সাপটা দুদিন হলো এই জায়গা দিয়ে খুব ঘোরাঘুরি করছে। কোন দিকে আছে? এদিকে ও কোন দিকে? ফাঁকা দেখা যাচ্ছে। ও, সাপটা তো বের তো করতেই হবে। কারো নাম্বার নাই এরকম? না, ওইরকম তো কারো নাম্বার নাই বন দপ্তর ছাড়া। কোন দিকে ঢুকেছে? ওই যে ফাঁকা দেখা যাচ্ছে না, ওই যে কাঁচা আমের জায়গায়, ওই জায়গায় কাঁচা আম পাতা। হ্যাঁ, একটু আগে যাও। কাঁচা আম পাতার নিচে যে ছোট ফুটাটার ভিতরে দেখ, ফোন করে দেখ। হ্যাঁ, দেখতে পেয়েছি। খোসা দেন ওরা দেখ একটু। বের হবে কি করে? একটা কিছু লাঠি লাঠি নাই, ঢুকে একটু ইয়ে দিই। আমি এদিকে উঠে থাকি। একটা বাঁশ বলা, একটা বাঁশ নিয়ে একটা বাঁশ খোসা দিত বললাম তো, এই বাঁশটা দে, খোসা দি। জুতা মারো না মামা, জুতা মারবো না, বস্তাটা দেখি দেখি নামান যায় কিনা। ধর বলা, ধর 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 ধর। ওই ওদিকে সরো। গাইস, দুপুরে গিয়েছিলাম সাপ দেখতে, তো সাপটা দেখতে পাইনি। তো বিকেলের দিকে আবার বেরিয়েছে। আমরা এই বিকেলে গিয়ে আবার সাপটাকে বের করেছি এভাবে। কি বড় ভয়ানক দেখতে। দেখতেই পাচ্ছ কত বড় সাপ। বললো তো ভয় পাচ্ছে। ভয় করেছে। আসেন দেখেন আপনারা। সাপটা বিশাল বিশাল, এরকম সাপ আমি দেখিনি। আর গোমা সাপ তো আরো ভয়ানক। পাড়ার সব লোক জড়ো হয়ে গেছিল। এই সাপটা দেখতে পুরো পাড়ার লোকজন জড়ো হয়ে গেছে। মানে এই সাপগুলো বেরই হয় না, আর ভয়ানক সাপ সবাই জানে, যে কারণে সবাই দেখতে এসছে। গোমা সাপ ঘুরে বেড়ায়, 3-4টা বাচ্চাও দিয়েছে। আমরা একদিন একটা বাচ্চাকে নিয়ে গিয়ে নদীর ধারে রেখে আসলাম। হ্যাঁ, জমা থাকে। আরো একটা বাচ্চা যেটা মারা গেছে, তো ওর জন্য সত্যি খুব খারাপ লাগছে। এই সাপটা যাতে বাড়ির আশেপাশে আর না আসতে পারে, তার জন্য কার্বলিক অ্যাসিড, এটা একটু সাপের পক্ষে ক্ষতিকর হবে, কিন্তু আমাদের সেফটির জন্য দিতে হবে। এটা আমার সাথে আছে প্রহ্লাদ, কার্বলিক অ্যাসিডের বোতলটা নিয়ে সেই শক্ত লাগানোর চেষ্টা করছে কাঠিতে। ঢোকানি তো যাচ্ছে না, একটু রোদে দিতে হয় মনে হয়, গরম করতে হয়। কাঠির সাথে কাপড় পেঁচিয়ে, কাপড়ের সাথে লাগিয়ে আমরা বিভিন্ন দিকে এই কাঠিটা রেখে দেব, যাতে কাঠি থেকে গন্ধ বেরিয়ে যায়। আরে গোটা এলাকাত খালি গোমা সাপই হলো বেশি খতরনাক। তো গাইস, তোমাদের আশা করি সাপ দেখাতে পারলাম। তো তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর সাপ থেকে দূরে থাকবে।